আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। তুমুল বৃষ্টির ফলে বিহারের গঙ্গা নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের ১০৯টি গেটই খুলে দিয়েছে ভারত। বিপদসীমা ছাড়িয়ে পানির উচ্চতা সেখানে এখন ৭৬ ফুট। তবে সবগুলো গেট খুলে দেয় বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ যেসব জেলায় বন্যার আশঙ্কা করা হয়েছিল তা এখনো হয়নি। পদ্মা নদীতেও পানি প্রবাহ অস্বাভাবিকভাবে বাড়েনি। এরপরও আগামী ২-৩ দিন পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যশোয়াল গতকাল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কার সব গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে পদ্মায় ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে, যাতে বন্যা বা প্লাবনে আতঙ্কিত হবার মতো কিছু নেই। তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যার ভয়াবহতা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানান দেশের নদী গবেষকরা। এই গেটগুলো খুলে দেওয়ার কারণে আপাতত এই পানিতে বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই, কিন্তু যদি বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাত এতটা বেশি হয় যাতে করে গঙ্গা, পদ্মা এই পানি ধারণ করতে না পারে, তখন বন্যা হবে। আমরা ভারতের কাছে সবসময় যেটা প্রত্যাশা করি, বাংলাদেশের উজানে ভারতের যতগুলো নদীতে যত বাঁধ দেওয়া আছে, যাতে করে ওরা যখন এই বাঁধের গেটগুলো খুলে দেয় তখন যেন বাংলাদেশকে তারা জানিয়েই করে। নোয়াখালীর আশ্রয় কেন্দ্রগুলোতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী নারী ও শিশুরা। শুধুমাত্র শুকনো খাবার খেয়ে একদিকে যেমন পুষ্টিহীনতার শিকার, পাশাপাশি পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছেন তারা। মিলছে না চিকিৎসা এবং জরুরি ওষুধ সেবাও। বেগমগঞ্জের আশ্রয় কেন্দ্র ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন ইমদাদুল হক। ডায়রিয়া আক্রান্ত ছোট শিশুটিকে নিয়ে আশ্রয় কেন্দ্রের দ্বারে দ্বারে ঘুরছেন তানিয়া আক্তার। একেবারেই পানিশূন্য হয়ে পড়েছে ১৫ মাসের বাচ্চাটি। জরুরি ঔষধ সেবা না থাকায় হুমকির মুখে তার জীবন। ৮ মাসের গর্ভবতী শিউলি আক্তারও চরম অনিশ্চয়তায় দিন পার করছে আশ্রয় কেন্দ্রে। স্বাস্থ্যসম্মত টয়লেট ও চিকিৎসার অভাবে ক্রমেই স্বাস্থ্যের অবনতি ঘটছে তার। ৫ দিন আগে সবশেষ ভাত খেয়েছেন বলে জানালেন সন্তান সম্ভবা এই নারী। আমার এখন ৮ মাস চলতেছে। ৮ মাসের ৫ তারিখে আমার ডাক্তার দেখানোর কথা ছিল, যাইতে পারি নাই। বাড়িঘর ডুবে গেছে, কিছু নিয়ে আসতে পারি নাই। এক মেয়ে আছে, মেয়েকে নিয়ে আসি, এখন স্কুল ভবনে উঠছি। নিজের খাওয়াটাই তো এমনি ভাত পাইতেছি না, ওগুলা কিভাবে খাবো? বেগমগঞ্জের লতিফপুর, এখলাসপুর সহ প্রত্যন্ত গ্রামের আশ্রয় কেন্দ্রগুলোর চিত্র প্রায় একই। ক্ষুধা আর অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন সব হারানো মানুষগুলো। আমাদের বাড়িঘর সব ভাঙে গেছে, আমার 2 বাচ্চা, 2 মেয়ে। আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব? দুর্গম গ্রামের বানভাসী মানুষদের শুকনো খাবারের পাশাপাশি দুবেলা রান্না করা খাবার খাওয়াতে প্রয়োজনীয় সামগ্রী আর বাবুর্চি সমেত এখলাসপুরে পৌঁছেছে ঢাকার একদল যুবক। এতে অনেকদিন পর ভারী খাবারের দেখা পেয়ে খুশি বানভাসী দিশেহারা মানুষগুলো। আমরা মোবাইলে, ফেসবুকে দেখতে পারছি যে মানুষ শুধু শুকনা খাবার। আমরা যখন আসি এলাকায়, রুটের পারে অনেক বিস্কুট পড়ে রয়েছে, দুঃখজনক, নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা বন্ধুরা মিলে এখানে আমরা খিচুড়ি বা ভাত মাংসের ব্যবস্থা করব। আমরা বাবুর্চি নিয়ে আসছি, খড়িয়ে নিয়ে আসছি ইত্যাদি। ২৪০০ থেকে ২৮০০ মানুষ খেতে পারবে। আমরা আরো 3 দিন থাকবো। হ্যাঁ, আরো মোটামুটি 24 জায়গা পাকাবো আর কি। আমাদের দোহানগঞ্জ থেকে অনেকগুলা টিম অলরেডি ফেনী এবং নোয়াখালীতে এসছে এবং আমাদের অনেকগুলা টিম আসার অপেক্ষায়। হাই রোডে কিন্তু পানি নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু বুঝার উপায় নাই যে ভিতরে যে এই ধরনের পরিস্থিতি। গত ৫-৭ দিনের যে বন্যা, এই ৫-৭ দিন পরবর্তীতে আমাদের এলাকার মানুষ মোটামুটি একটু ভালো খাবার দেখতে পাইছে। এখনো প্রচুর খাবার, ঔষধ এবং চিকিৎসা সেবা প্রয়োজন এসব এলাকার মানুষের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, নোয়াখালী।
অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, মানবতার প্রেম ও সাম্যবাদী চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 48তম মৃত্যুবার্ষিকী আজ। 1976 সালের আজকের এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। কবি নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে তাকে দেয়া হয় জাতীয় কবির মর্যাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1974 সালে কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। 1976 সালের 21শে ফেব্রুয়ারি 21শে পদকে ভূষিত করা হয় কবিকে। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। বাংলা একাডেমির পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা নিবেদন, একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।